আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম। সৌদি আরবে অনেক ধরনের প্রতারক চক্র রয়েছে যারা কারণে অকারণে সুযোগ পেলেই কিন্তু প্রবাসীদের সাথে প্রতারণা করতেছে। সৌদি আরবে আমরা যারা আছি তারা কিন্তু সকলেই ভালো নেই, আবার অনেকেই ভালো আছি। তবে বেশিরভাগ প্রবাসীদের বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হয়েই কিন্তু সৌদি আরবে থাকতে হচ্ছে। কারো ইকামার মেয়াদ নেই, কারো ইকামাতে হুরুপ আছে, কারো ইকামাতে টার্মিনেট, কারো ইকামাতে সাসপেন্ডেড, কারো ইকামাতে খরচ নেহাই, কারো ইকামাতে রুকসা আমেল খরচ নেহাই, বা কারো কাজ নেই, কারো কফিল ভালো নয়। এরকম নানা রকম সমস্যা নিয়ে কিন্তু আমরা সৌদি আরবে আছি। আর এই ধরনের প্রবাসীদেরকে টার্গেট করে যারা প্রবলেমে আছে প্রবলেম সলভ করে দেওয়ার কথা বলে কিন্তু একদল প্রতারক চক্র এই ধরনের প্রবাসীদের সাথে কিন্তু প্রতারণা করে থাকে। তবে এটার জন্য দায়ী কিন্তু একমাত্র আমরা যারা বিপদে আছি, তারা সঠিক মাধ্যমে সঠিক কাজ করতে পারি না বিধায় কিন্তু আমরা দায়ী। কারণ আমাদের উচিত সঠিক মাধ্যমটাকে ধরা এবং সঠিক মাধ্যমে সেই কাজটাকে করা, তাহলে কিন্তু সেই কাজটা আপনি সাকসেসফুলি করতে পারবেন। কিন্তু আপনি হুট করেই কাউকে চেনেন না, কাউকে জানেন না, কাউকে আপনি কখনো দেখেননি, তার মাধ্যমে আপনি কাজ করা শুরু করে দেন, আর তখনই কিন্তু আপনি প্রতারণার শিকার হন। আর ওই প্রতারকের ফাঁদে পা দিয়ে কিন্তু আপনি হাজার হাজার অর্থ লস করেন। তাই যারা এই প্রবলেমে আসেন সৌদি আরবে, হতাশ হওয়া যাবে না। আপনি হতাশ হলেই দেখবেন কোনো একটি প্রতারক চক্র আপনার সাথে সুন্দর মতো মিষ্টি মিষ্টি কথা বলে আপনার ভিতরে ঢুকে আপনার জমি জমা বিক্রি করে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে, বা আপনাকে বাংলাদেশ থেকে সুদে টাকা এনে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে। তাই আপনি যে কাজটাই করতে চাচ্ছেন, যে প্রবলেমে আছেন, সেটা আগে ভালো করে যাচাই বাছাই করে ঠান্ডা মস্তিষ্কে সঠিক মাধ্যমে কাজ করার চেষ্টা করবেন। যদি আপনার হুরুপ থাকে, এই হুরুপ আদৌ তোলা যাবে কিনা যাচাই বাছাই করে তারপর কোনো মাধ্যমে টাকা পয়সা দিয়ে লেনদেন করবেন। আপনি বর্তমানে খুরুজ নেহাই আছে, খুরুজ নেহাই তুলতে পারবে কিনা সে, তারপর ভালো করে সকলের কাছ থেকে এই বিষয়ে তথ্য নিয়ে তারপর কাজ করার চেষ্টা করবেন। আপনাকে একজন বলল যে আপনি 2000 রিয়াল দেন, আপনার খুরুজ নেহাইটা তুলে দিচ্ছি, অথচ কফিল ব্যতীত সৌদি আরবে এমন কোনো রেকর্ড নেই যে কেউ খুরুজ নেহাইটা তুলে দিবে। কারণ কফিল ব্যতীত খুরুজ নেহাই তোলা অসম্ভব। খুরুজ নেহাই দিতে পারে কফিল, তুলতে পারে কফিল। বর্তমানে কিন্তু একটা আলোচনার বিষয় হচ্ছে রুকসা আমেল খুরুজ নেহাই হুকুমা তুলে নিয়েছে, অনেকেই কাফলা হতে পারতেছে। আবার অনেকেই দেখবেন বলতেছে যে এটা টেকনিক্যাল সমস্যা। হতে পারে সেটা টেকনিক্যাল সমস্যা, কিন্তু আপনি চেষ্টা করে তো দেখতে পারেন। অনেকের কাজ হচ্ছে, আপনার কেন হবে না? আপনি চেষ্টা করে দেখতে পারেন। যদি টেকনিক্যাল সমস্যা হয়েও যদি 10 জনের ভিতরে 9 জন কাফলা হতে পারে, তাহলে আপনি কেন পারতেছেন না? সেটার জন্য কিন্তু চেষ্টা করতে পারেন। তবে এটার জন্য আপনাকে সঠিক মাধ্যম ধরতে হবে, সঠিক মাধ্যমে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি সঠিক মাধ্যম না ধরে একজনের ইউটিউবে ভিডিও দিয়েছে, সে কাজ করে, আন্তাজে তার সাথে যোগাযোগ করে আর তার সাথে আপনি টাকা পয়সা লেনদেন করলেন, কিন্তু সে আপনার কাজটা করেও দিতে পারলো না, আপনাকে টাকা ব্যাগও দিল না, এটা কিন্তু করা যাবে না। তাই আপনাকে যাচাই করতে হবে কার বসার স্থান আছে, কার ভালো একটা বক্তব্য আছে, যে বক্তব্যে আপনার পরিচিত কেউ আছে বা বিশ্বস্ত কোনো ব্যক্তি আছে যার মাধ্যমে আপনি কাজ করবেন, বা সে আপনার কাছ থেকে আগে কোনো টাকা পয়সা চাচ্ছে না, যে আপনাকে কাজ করে দিবে তারপর আপনি টাকা পয়সা দিবেন। এরকম কোনো মাধ্যম হলে তারপর কাজ করার চেষ্টা করবেন। অথবা চেষ্টা করবেন আপনি যে ডিস্ট্রিক্টে আছেন ওই ডিস্ট্রিক্টের মধ্যে ভালো কোনো বক্তব্যের সাথে কথা বলার। কোনো একটি বক্তব্য থেকে কাজ করলে যদি কাজটা আপনার নাও হয়, আপনার টাকাটা মার যাবে না, আপনি সেই বক্তব্যে গিয়ে তার কাছ থেকে টাকাটা রিটার্ন নিতে পারবেন। কিন্তু আপনি যখন সোশ্যাল মিডিয়ার কাউকে ধরে আপনি তার মাধ্যমে কাজটি করার ট্রাই করবেন, তখন সে যদি কাজটি না করে তাকে ধরতেও পারবেন না, খুঁজতেও পারবেন না, আপনি টাকাটা ব্যাগও কিন্তু নিতে পারবেন না। তাই আপনাকে সর্বপ্রথমে যাচাই করতে হবে আপনি কোন মাধ্যমে, কাকে টার্গেট করে, কাকে ধরে আপনি কার মাধ্যমে কাজটি করতে চাচ্ছেন, এটা কিন্তু আপনাকে আগে যাচাই করতে হবে। যদি এটা আপনি না করতে পারেন, তাহলে হুট করে কোনো একজন প্রতারকের হাতে আপনার টাকাটাকে তুলে দিতে পারেন, আর সেই টাকাটা কিন্তু আপনি আর কখনোই ব্যাক পাবেন না। অনেক সেলিব্রিটি আছে ভাই, যে কিছুই জানেন না, তার ব্যবসা হচ্ছে আরেকটা, সে প্রবাসীদের শুধু তথ্য দেয়, আর এই তথ্য দিয়ে আপনাদেরকে বলবে যে আমি এই কাজটি করি, আমার কাছে টাকা দাও, অমুক টাকা লাগবে, এত টাকা লাগবে, আমাকে দিলে আমি এই কাজটি করে দিব। কিন্তু পরবর্তীতে কাজও করতে পারে না, টাকাও কিন্তু ব্যাক দেয় না। এরকম কিন্তু বর্তমানে অহরহ ঘটতেছে। তাই অবশ্যই যদি আপনার ইকামাতে হুরুপ থাকে, আগে আপনি যাচাই করবেন এই হুরুপটা আদৌ কি তোলা যাবে কিনা। যদি আপনার ইকামাতে খুরুজ নেহাই থাকে, তাহলে চেষ্টা করবেন যাচাই বাছাই করার এই খুরুজ নেহাইটা তোলা যাবে কিনা। সাসপেন্ডেড থাকতে পারে,
আপনার ইকামার মেয়াদ না থাকতে পারে, আপনার ইকামাতে রুকসা আমেল খুরুজ নেহে থাকতে পারে। যেটাই থাকুক না কেন, আগে যাচাই বাছাই করতে হবে এটা কাজ হবে কিনা। যদি কাজ হয়, তারপর আপনাকে সঠিক মাধ্যম ধরে কাজটি করার ট্রাই করতে হবে। প্রতিনিয়ত কিন্তু আমরা এটা শুনি যে ভাই আমার কাজ করে দেয়নি, অমুকে টাকা নিয়েছে, মেরে খাচ্ছে। এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত শুনতেছি। তাই অবশ্যই সঠিক মাধ্যম ধরে কাজ করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।